আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো ডিগ্রি লাগে না, একটাই লাগে যে আল্লাহর ইচ্ছা। বিইজনিহি, ও যে আবার আসছে, আমি তেলাওয়াত করছি, ইন্না আরসালনাকা শাহিদা, তোমাদের জন্য এমন একজন নবীকে রাসূলকে প্রেরণ করেছি যিনি কি করবেন, সাক্ষী দিবেন, তোমাদের আমলনামার সাক্ষী। সুবহানাল্লাহ। যে নবী যিনি আমলের সাক্ষী দিব, এইবার যদি তোমরা এইটা কি আমলনামার সাক্ষী যে কোরআনে পাকের আয়াত এটা আল্লাহ বলেছেন, এটা কি শুধু নবীকে যারা পেয়েছেন তাদের জন্য নাকি সবার জন্য? তো তোর তো আল্লাহ এই কোরআনে পাকের আয়াত হতে যত দুনিয়াতে যত ব্যক্তিকে আল্লাহ পাঠিয়েছেন, কুল্লু নাফসি যায়কাতুল মউতের মধ্যে যারা এসেছেন সবার আমলনামার কি সাক্ষী হবে আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য মুহাক্কিকগণ হুয়াল আউয়াল ওয়াল আখিরু এর তাফসীর করেছেন আল্লাহকে দিয়ে না নবীকে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আপনি আউয়ালও ছিলেন আখিরও আছেন। যদি আউয়ালে এবং আখিরে না থাকে নবীর পক্ষে কোনদিন কারো সাক্ষী দেওয়া সম্ভব হইতো না। তাহলে কোরআনের পাকের আয়াত এটা অ্যামেন্ডমেন্ট করা লাগতো, ঠিক কিনা? আল্লাহ পাক আজ পর্যন্ত এই কোরআনের পাকের আয়াতকে অ্যামেন্ডমেন্ট করেছেন অথবা করার পরিবর্তন করার ইরাদা প্রকাশ করেছেন? তো আমি যদি ভাবে আকার ইঙ্গিতে এরকম কথা বলি মুশকিল না? সমস্যা তো। আর সমস্যা তো আমলনামা বহুত পরে বাবা। ওই যে কি বলছি, তুমি যখন কবরে যাইবা তোমার জিজ্ঞেস করবা, আমি মানলাম তোমার কথা যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ হাতে টেঙ্গে তোমার দিল্লে মানুষ চোখে, তো তুই হইলে তো তোমার দিল্লে। আচ্ছা তোমার দিল্লে যদি হয়, এই যে আমি যে ভোট দিতে যাই, ভোট দেওয়ার সময় আমি যখন এই যে তোমরা আমি না আমরা যারাই যাই তাদের লিস্টি থাকে না? এই থাকে না, থাকে না? কি জিজ্ঞেস করে? আপনার নাম জিজ্ঞেস করে নাকি আরেকজনের নাম জিজ্ঞেস করে? আরে ভোট দেওয়ার সময় কার নাম জিজ্ঞেস করে? আমি গেছি, আমারে কি ওই আফতাবউদ্দিনের নাম জিজ্ঞেস করবো নাকি আসাবউদ্দিনের নাম জিজ্ঞেস করবো? আমার কান্না করছে আপনি এটা কি আইডেন্টিফিকেশন, আপনি সৈয়দ মুশকাতুর কি না, আপনার বাবার নাম কি, ঠিক না? আচ্ছা এই দেমাগটা কি আমাদের? আমি যদি আলেম মানুষ আমি এই ধরনের দেমাগ নিয়ে চলি, মুশকিল না? আল্লাহ পাক তখন কি করবো? ওই জন্য নবী পাককে দেখাইছে যে যখন জান্নাত জাহান্নামকে প্রদক্ষিণ করছেন, দেখছেন যে কিছু ব্যক্তিকে জিহ্বার মধ্যে রড ফুরিয়ে লেগে শেখদের ফুড়ে করি গেলেন, তখন নবী পাক জীবনে জিজ্ঞেস করছে এরা কারা? যখন নবী পাককে জিবরাইল আমিন বলছেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এলা হইলো আপনার উম্মতের মধ্যে এমন কিছু আলেম যারা আপনার ইলমকে, আল্লাহর ইলমকে নিজের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করেছে। আপনি আপনার আল্লাহ যেটা বলেছেন সেটা বলে নাই, বানিয়ে বলেছে। ও মাকারু মাকারুল্লাহ বুঝাই দিবে কেমনে বানায় বলে। তাহলে কথাটার গুরুত্ব কি আমাদের বুঝতে হবে। গুরুত্ব না বুঝলে কিন্তু সমস্যা কালকে কিয়ামত পর্যন্ত রয়ে যাবে, সারবে না। আমার কমন সেন্স কি? আমার আল্লাহ তো একটাই, ঠিক কিনা? নাকি আল্লাহ আমার জন্য একটা এর জন্য একটা? কোনটা? একটা না? এক। সবাই যারা কবরে যাবে তাদেরকে জিজ্ঞেস করবে কি তোমার জবাবের নাম কি? সবাই কি বলবে? পাশ মানে কি? আল্লাহ বলতে হবে, ঠিক কিনা? ভগবান বললে কি পাশ হবে? ঠিক না? সবাই জিজ্ঞেস করবে তো যে আল্লাহর এজাবত গ্রহণ করেছে। এজাবত মানে কি বললাম? এই যে এই কথাগুলো ফেরে গেছে। নবী পাকের সমগ্র দুনিয়াতে যত বান্দা মানুষ আছে সবাই কার বান্দা? হারাদন তালুকদার কার বান্দা? সে স্বীকার করে না। কি বলেছে? সে স্বীকার করে না। একটা শুকর গুজার বান্দা আর একটা অস্বীকারী বান্দা। অস্বীকারী কি বলে আরবিতে? এটাই মানে কাফের। কি অস্বীকার মানে কি? এখন আল্লাহ তুই কেন অস্বীকার করতে পারিবে? আল্লাহ তুই তো হজ্জা কেলেঙ্কারি লাড়ি লই মারামারি কিছু করতে না। আল্লাহর কালাম জিবে বুঝছি, এই কালামকে অস্বীকার করার কথা তুই আল্লাহকে অস্বীকার করা, ঠিক না? আর মুশরিকি মানে কি? মুশরিকি মানে হলো তুই একজনের আল্লাহর আসনত বইয়ের ওদের আল্লাহ হিসেবে, ওই যেমন ঈসা নবীকে ওনার একটা কারামত দেখেছে, ওনার মুজিজাত দেখেছে। ঈসা রুহুল্লাহ আসলে আমি বলতে গেলে বহুত বেজাল। বলতে গেলে কি এই যে মৃতকে জীবিত করা কার ক্ষমতা? কিন্তু এখানে তো সমস্যা আছে। ঈসা নবীকে তো আল্লাহ সে ক্ষমতা দিয়েছিলেন, তারও যুক্তি অনুযায়ী তারা ভুল বলে নেই। কি আরে কথা বুঝে না? আমি কতক্ষণ আগে বলছি না, সব যুক্তিতে মুক্তি মিলে না। কিছু যুক্তি সারা জীবনের জন্য কি ধ্বংস করে দেয়। ইবলিসের যে যুক্তি ছিল ও ঠিক বলছে, ওর যুক্তি ভুল নাই। ও বলছে যে না তুমি আমার বানাইছো কি আমি আগুনের এবারটা মাটির, আমি আগুনে পুরাইয়া মাটির টোস্ট বানাই ফেলতে পারবো, এ আমার কিচ্ছু করতে পারবে না। তার যুক্তি সব ঠিক আছে,
কিন্তু সে মালিকের নির্দেশকে অমান্য করেছে। কি করেছে? তার মালিকের, তার মুর্শিদ, ইবলিসের মুর্শিদকে জোরে বলে না বলেছে নাকি? ইবলিসের মুর্শিদ আল্লাহ, ইবলিস শিক্ষি আল্লাহ, তুন ইবি হাত তুল শিখিব, ইবি মুআল্লিমুল মালায়েকা, মালায়েকা শিখাই। এত তো দুনিয়ার মধ্যে কেন আল্লাহ নাযিল না করে? ইবি শিক্ষি হাত তুল আল্লাহ থেকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিখছে কার থেকে? আল্লাহ থেকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলো কি? শুকরগুজার, আল্লাহর তাবেদার। আল্লাহ বলছে যে এই হেরা পর্বতের গুহার মধ্যে যখন উনি মোরাকাবা মুশাহাদা করতেছে, হেরা পর্বতের গুহার মধ্যে নবী পাক কেন গেছে? নামাজ পড়ার জন্য? আরে জোরে বলে না, নামাজ পড়ার জন্য? আরে না, নামাজ পড়তে থেকে হেরা পর্বতে ঘুরতে হবে নাকি? নামাজ সময় ধরে বলা যায়। আরে নামাজ পড়তে গিয়ে ওখানে যায় নাই, ওখানে গিয়েছে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে যে আল্লাহ অদেখা আল্লাহকে মাজার উপরে একক আল্লাহর উপরে মানুষকে যদি বিশ্বাস এক কথার মধ্যে আনতে পারে সে কি নিয়ে নেওয়ার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। তখন আল্লাহ কি বললেন? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার নবী আপনি পড়েন আপনার আল্লাহর নামে, ঠিক কি না? আচ্ছা, নবী পাক তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাসা পড়ে নাই, তো নবী পাক কি আল্লাহকে বলেছে আল্লাহ আমি তো বকলম, আমি তো নিরক্ষর, আমি তো আলিমও পারি না, বাও পারি না, তাও পারি না, সাও পারি না, বলছে? আমার আল্লাহ বলেছেন নবী পাককে পড়ো, উনি পড়া শুরু করেছেন আল্লাহর নামে। উনি পেরেছেন নাকি পারে নাই? উনি যদি না পারতেন কালকে কিয়ামত পর্যন্ত আমরা কোরআন হাদিস কিছুই পাইতাম? সিম্পল, ধর্মের দর্শন খুব সিম্পল। সব যুক্তিতে মুক্তি নাই, যে যুক্তির সাথে কোরআন এবং সুন্নাহ মিলবে তার মধ্যে মুক্তি আছে, ঠিক কি না? যেমন শাব্দিক অর্থের মধ্যে গেলাম, কেমনে মুক্তি নেই? এখন যদি বলো ওয়া মাকারা ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, শব্দার্থ করো, শব্দার্থ করলে হয় যে এই যে কি বলছি, ওই যে কতক্ষণ আগে বললাম না, কিছু ভক্ত আশিকান আছে, কিছু মানুষ আছে তারা মনে করে নবী পাকদেরকে ধোঁকা দিয়েছে সেই যুগে, মানে নবীকে পাঠ ফরাইতেছে, মানে বুঝো নাই। নবী বলেছে উম্মতদের মধ্যে এই সূরা বাকারা আসছে কি নিয়ে? এই আসছে তো মুনাফিকি নিয়ে। ঈসা মুসা নবীর উম্মত, কিন্তু ঠিকভাবে মুসা নবীকে মানে না। কি বলছে? এর উম্মত, নবীর মুরিদ। দেখ মুরিদ কি মুরাদ হইতে পারবি না? এই সমস্যাটা জায়গায় মুরিদই লাগে দ্রুত, প্র্যাকটিস গরম করিব, ওয়াজ খালি করে লো দ্রুত, এবার কোঅর্ডিনেট করে ইমপ্লিমেন্ট গরম করিব। এই সমস্যাটা এই জায়গায়। তো সমস্যা জায়গায় মুসা নবী তার উম্মত, কিন্তু তারা কিছু বিশ্বাস করে কিছু অবিশ্বাস করে। কি করে? কিছু বিশ্বাস করে কিছু অবিশ্বাস করে। যেমন মুসা নবী টেস্ট নিতে গেছে যে তুই করলে নবী, তুই বলে আল্লাহ আল্লাহ, হতাহত হ সাই একখানা ফোর্ড হয়ে যেত, মানুষ এবারে মারি ফেলে এই ব্যাপারে বাজছে, মানে এই মানুষটাকে মেরে ফেলেছে, এ হত্যা করা হয়েছে, কে মেরেছে জানতে পারলে তুমি মুসা নবী মেরে নিব। তার মানে কি ধরনের দাপ্পাবাজ ভক্ত, দাপ্পাবাজ আছে না? এই সমস্ত দাপ্পাবাজ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ইয়াগদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া লা ইয়াশউরুন। যারা মনে করে তারা আল্লাহ এবং রাসূলকে বিভ্রান্ত করছে, ধোঁকা দিচ্ছে, তারা আল্লাহ রাসূল মুমিনদেরকে না, তারা নিজেকে নিজে ধোঁকা দিচ্ছে। জোরে বলো নাউজুবিল্লাহ। তাহলে এই যে এখন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ শাব্দিক অনুবাদ করি ফেলে বড় বড় আলেম বলে কি হইতে, তোমরা যতই ধোঁকাবাজি করো আল্লাহ থেকে বড় ধোঁকাবাজি কেউ করতে পারবে না। এখন তুমি যদি মনে করো আল্লাহ সব পারে, আল্লাহ ধোঁকাবাজি করতে পারে, তো তোমার ঈমান আছে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা কি? কেউ যদি বলে যে অ্যাবসলিউটলি যে আল্লাহ মিথ্যা বলতে পারে না, কথাটা এভাবে বলা যাবে না। আল্লাহর ক্ষেত্রে সব কথা সমান হবে, বান্দার ক্ষেত্রে সমান নয়। কথাগুলো খুব খেয়াল করে শুনেন। আমাদের আকীদা হলো কি, আকায়েদ হলো আল্লাহ পাক সমস্ত মিথ্যা, অসত্য, ধোঁকাবাজি সমস্ত কিছু থেকে পবিত্র। যারা বলেছে সুবহানাল্লাহ, আল্লাহ পারে না এই কথা বলা যাবে না, আর আল্লাহ মিথ্যা বলতে পারে এটা বলতে ঈমানই নেই। কথাই বোঝা গেছে? তাহলে এগুলো হলো আমাদের বেসিক্স অফ ইসলাম। কারণ কি কেউ মনে করতে পারে যে হুজুরেরা গজাইতেছে এগুলোর উপরে, এগুলো দিয়ে আমাদের সমাজের মধ্যে পরিবর্তন কি আসবে? আরে বাবা, তুমি যদি তোমার মালিকের প্রতি এই দুনিয়ার মধ্যে যদি তোমার আল্লাহকে তুমি ঠিকভাবে স্বীকার না করো, বাংলাদেশে আছেন ঠিক না, চট্টগ্রামে থাকেন না, যদি কক্সবাজারে যান, কলাতলি পয়েন্ট আছে, ডলফিন পয়েন্ট না চিনেন, এখান থেকে আসাবউদ্দিন বলে দিল তুমি যে কলাতলি নামবা, এখন কলাতলি ফলাতলি কিছু নছিল, কিন্তু কলাতলি যেতে কোনতলি যাবে বই, এবার কক্সবাজার যাবে নাকি ঘন্টা যাবে বই কি? চকবাজার তো বাংলাদেশের বহুত জায়গাতে আছে, এখন তোমার ওই চট্টগ্রাম চকবাজার যাবে, তুই জায়গায় কুমিল্লা চকবাজার বই আছো, তো তুই জীবনের জায়গায় জায়গা জায়গা পারবে না।
কথা কি বুঝছেন না বুঝুন নাই? তাহলে আমাকে আগে বুঝা লাগবে আমার মনজিল মকসুদ সম্পর্কে, আমার আল্লাহর ব্যাপারে, নবী পাকের ব্যাপারে আমাদের আকায়েদগুলোকে সুস্পষ্ট করা লাগবে। কেউ বলবো যে এই প্রতি বছর এখানে মধ্যে 21 বার নবীর নামে মাহফিল করা দরকার কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে তো হবে। বাড়াবাড়ি করে সুন্নিরা, আমি বুঝাচ্ছি বাড়াবাড়ি আমরা করি না, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আমরা করি, চলি। কিছুদিন আগে নবী পাকের নামে যখন একটা ভারতীয় বিজেপির একটা নারী নেত্রী বাজে কথা বলেছিল মা আয়েশাকে নিয়ে, ওনার চারিত্রিক অবস্থান নিয়ে, নুপুর শর্মা, কি ঠিক না? সমগ্র দুনিয়ার যত মুসলমান সবাই এক হয়ে গিয়েছিল না? একটা হাদিসে পাক ডায়লগ দিয়েছিল, কি বলছিল? মান সাব্বা, কে বলতে পারবে? এই তুমি কি কোরআন হাদিস পড়ো? কি বলছিল? মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নবিয়ান। আচ্ছা শুনো, এখন কথা বল, শরীয়তের কথা বললা, যারা শরীয়ত দেখায়, যারা কিয়াস করে নিজের উপরে নির্ভর করে। আচ্ছা ইসলামের শরআ কি বলে? কোরআনে পাক পড়ো, কোরআনে পাক পড়লে তোমাকে শরীয়ত কতটুকু হুকুম হাকামত দেয়। তোমাকে বলে যে দেওয়ান ধরো, আমি যদি আমার এই ভাইয়ের একটা চোখকে তুলে ফেলি, ইসলামী শরীয়ত আমাকে কি দেয়? বললো যে তোমার ওই চোখ তুলেছে, তুমি তার একটা চোখ তুলতে পারবা, ঠিক না? এক চোখের থেকে বেশি যদি তুমি আঘাত করো, তুমি কি জালেম নাকি জালেম না? জালেমের কোন ক্ষমা আছে? এ জালেমের ক্ষমা আছে কি? জালেমে যত আমল করবে সমস্ত আলম আমলকে আল্লাহ করবেন কি যার উপর জুলুম করেছে তাকে দিয়ে দিবে। এটা হলো তার ফয়সালা, আল্লাহর ফয়সালা, কার ফয়সালা? আল্লাহ। তাহলে এখন দেখো তুমি কি বললা, তার মানে তোমার কেউ যদি গালি দেয় তুমি তারা কি দিতে পারবা? গালি দিতে পারবা, সমান গালি। তোমার কে কুত্তা হচ্ছে হই, তুমি তার কুত্তা হচ্ছে, শুয়োর হচ্ছে, এম ভাই দেখো হইতে না, যদ্দূর হয়ে দূর হইতে পারে কি ইসলামী শরআ বলো। তাহলে এখন যে বললা মান সাব্বা নবিয়ান, আরে যা মোল্লারা যা বলে তা তুমি বুঝতে হবে তো। তুমি যদি মোল্লা কও যে আমি মোল্লা, আমি মৌলানা সাহেব, কিন্তু আমি কোরআন বুঝি না, আমি হাদিসের অর্থ বুঝি না, তো তুমি তো মোল্লা ক্যান্সেল, ঠিক কি না? বললাম মান সাব্বা নবিয়ান, মানে তোমার নবীকে যে গালি দেয় তাকে কি করো? তোমাকে যদি কেউ গালি দেয় তুমি কি তাকে কতল করলে এটা হবে? কিন্তু নবীকে গালি দিলে, নবীর গালির ক্ষেত্রে তুমি গালি দিলে হবে না, তাকে কি মেরে ফেলতে হবে, ঠিক না? ডায়লগ বাজি করার সময়, চিল্লানি করার সময় হ্যাঁ বলছো, কিন্তু অর্থ বুঝো নাই। বলো তুমি আর নবী পাক যদি সমান হইতো, কবর জগতে যাইয়া হাসর তো বহুত পরে, কবর যখন সব যাইয়া টালাইব, টালাবার পরে আল্লাহ পুনরুত্থান করবো, তারপরে না আমল নামা বিচারাইব। আগে তো কবর, আগে তো কি বরজকের শেষ করে তারপরে নাকি পুনরুত্থান, ঠিক কিনা? তো বরজগতে সবাই যাইবা, ঠিক কিনা? আর আনা হুদি ওয়ামা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, কি বাবা ঠিক না? আমি বলি নাই, আল্লাহ হয়তো কোরআন জীবে হইয়ে ওয়ালাকিন্না তাশউরুনি বেরানা তুলে ধরতে মানুষের সামনে। আমরা না বলি ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তারা মৃত নয়, তারা জীবিত। তোমরা জানো না, যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে, মৃত্যুবরণ করেছে, তারা জীবিত এবং আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকি। সব কোরআনের আয়াত, ঠিক না? তাহলে বুঝেন, আমরা বলছি না, কোরআনে পাকে আল্লাহ যেগুলো বলছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে দেখেন, আপনি বললেন, আমি বললাম যে নবী পাক আপনার মতো হাতে রথে চোখে কানে আমার মতো মানুষ, কিন্তু যদি একই রকম মানুষ হইতো তাহলে তো কবরের জগতের মধ্যে যখন রবের নামকে জিজ্ঞেস করতো, ধর্মের নামকে জিজ্ঞেস করতো, কিন্তু তোমার তো তোমার নাম জিজ্ঞেস, ওই মোহাম্মদ বেটার নাম জিজ্ঞেস করে কেন? কি অদ্ভুত, অদ্ভুত না? আল্লাহর বিচারটা বায়াস না? আরে বাক আল্লাহ বাবা কি বলছেন? আল্লাহ আল্লাহর বাবারা আল্লাহ বলছেন কি তুমি আমার ক্ষেত্রে না, তোমার ক্ষেত্রে না, কোরআনে পাকের দলিল দিয়ে বলেছেন কি ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনি উঠুন, সালাতুল তাহাজ্জুদ আদায় করুন। আমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ, নবী পাকের জন্য 1 ওয়াক্ত বেশি ছিল। সুবহানাল্লাহ। ওনাকে আফজলিয়ত আল্লাহ দিবেন, আফজলিয়তের কিছু জিনিস করার এক্সেসরিজ দিবেন না, না দিলে আফজলিয়ত দিবেন কিছু উসিলায়। আল্লাহ তো আমার মতো বাটপার না, তোমার মতো বাটপার না, ঠিক কি না? আল্লাহর উসুল পাক্কা, আমাদের সেই উসুলটা ধরতে হবে। উসুল একটা, ওই আরেকজনকে 6 উসুল করে, কি 6 উসুল? আরে উসুল একটা, আরে ঠিক না? 6টা কেন? 6 উসুল 6 টানের মধ্যে 6 দিকে যাবে। উসুল একটা, আমাদের ডেস্টিনি কোথায়? এটাই নাকি
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রাসূলুল্লাহ, ঠিক কি না? ঠিক না বল? তাহলে উসুল একটা, উসুল আবার 6টা 3টা 4টা কেমন হয়? কোন উসুল নাই, উসুল একটাই। এই গৌসুল আজম মেজবান্ডারি কে আওলাদ রাসূল হিসেবে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে বাংলাদেশের আপামর জনসাধারণকে রাসূল পাক সে খুশবু যাতে কাল কিয়ামত পর্যন্ত পাইতে পারে সে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আহলে বাইতের খুসুসি কি? রাসূল পাক একবার ওনার ঘরের মধ্যে বসে আছেন, ঢুকছেন, ওখানে রাসূল পাকের স্ত্রী উম্মে সালামা। এই হাদিস একাধিক জায়গায় বর্ণনা আছে। এটা হাদিস আহলে আবা বলা হয়। কোনখান থেকে আসছে? এই আহলে বাইত রাসূল, এগুলি পাক ফাংশন দিলে এমনি আসে নাই তো। এগুলি পুরো শিয়া বিয়া খিয়া কারা আবিষ্কার না, এগুলি আল্লাহর নবীর আবিষ্কার। কার? আল্লাহর আবিষ্কার। আল্লাহর নবীকে বলেছেন যেভাবে সেভাবে করেছেন। এই জন্য তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ ইংলিশ শিখেছে, আল্লাহ শিখেতে কম শিখে নাই, কিন্তু হাতে উল্টো করছে, ঠিক না? আল্লাহ কইছে উত্তরে যায় দক্ষিণ। আল্লাহ কইছে তুই অসজুদুল আযাম, তুই সিজদা মারিয়ে না দিবি। এ মানলে কি হইব? আজকে দেখে না এই যে বজলুল করিম মন তাগলি কিছু না বজল সজিদা সহজ কথা নয়, করিলে মুশরিক না করিলে কাফেরা। তোরে এত ফাতরা করতে কইছে কি? আল্লাহ কইছে সূরা বাকারায় মুসা নবী কইছে একটা গরুর বাচ্চা নিয়ে আসি, কারুর বাচ্চা মানে গাবি বাচ্চা আনি জব করি লেঞ্জা দিয়ে বাড়ি মার, তুই বাড়িয়ে না মারবি। একটা জিজ্ঞা ওই গরুর ওইটার কালার কি হবে, একটা যে ক্যাশ কোটা হবে, একটা যে সিং গুদ্ধ হইব, একটা দাঁত কোটা হইব, এরকম করতে করতে এমন কঠিন এক গরু আসছে, এই গরু আর পায় না। তো এক ওই সরদ্ধন খায় বাটফারে, কি সরদ্ধন কে খায়? তো তোরা বাটফারি করছিস, তোরা চোর, তোর কাছে বাটফারে। তো আর এক বাটফার দেখছিস তার কাছে একটা গরু আছে, এটার সাথে ক্রাইটেরিয়াটা মিলে, এই জন্য সে বলছে আচ্ছা ঠিক আছে আমি গরু বেচতাম না। কি গরু কিনতে হইলে কি করতে হইব? গরু যা ওজন সেই সমপরিমাণ সোনা দিয়ে কি নিতে হবে। তো সরদ্ধন বাটফারে খেলো না। গরুর দাম তো কোনোদিনও সোনার ওজনের সমান না, সোনার সর্বযুগে সবচেয়ে বেশি দামি, ঠিক কিনা? কিন্তু চুরি করতে যাইয়া কি হলি বাটফারি শিকার হইলি। এই যারা এই সমস্ত কাজ করে আল্লাহ, এখানে আল্লাহর ক্ষেত্রে মাকার কথার তো খারাপ করতে বলা যাবে না। আল্লাহর ক্ষেত্রে কি বলতে হবে? আল্লাহর ক্ষেত্রে বলতে হবে কি তোমরা যতই কৌশল অবলম্বন করো আল্লাহর থেকে সর্বশ্রেষ্ঠ কৌশলকারী কেউ তুই যদি তফসির করি তো বঙ্গানুবাদ ওই যে আল্লাহরে ভগবান বানাই দাও, তোমার হলো এর বড় সমস্যা। এই ধরনের আলেম হলে তো সমস্যা। এই ধরনের আলেম হওয়ার কারণে আজকে আমাদের এখানে কি এই যে ওয়াহাবি খারজ কত কত শত পথ রাসূল পাক কইছে ৭৩-৭২ ফেরকা, এখন কত হাজার ফেরকা হইছে, তার কোনো কি ঠিক নাই। গুণে শেষ করতে পারবে না, গুণে আবার কে বোধ কে গনে ওদের মাঠের ধরে যাইয়ে লোড়া বদনা গুণে কি এক আমলত খস সোয়াব, এখন সোয়াব মিলিতে মিলিতে ক্যালকুলেটার মধ্যে ফুটে যাবে একসময়। কি ক্যালকুলেটারের মালিক তো আল্লাহ। আরে সওয়াবের মালিক, সওয়াবের হিসাব কি তুমি আমি কেউ করতে পারবো? পারলে তো ইবলিস সবচেয়ে আগে পারতো। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন আমি আল্লাহর প্রতি রুজু হইয়া আসমান জমিনে এক টুকরা জায়গা নাই যেখানে এই আজাদের সিজদা করে নাই, ঠিক না? তো সে তাহলে আবার ওয়াস্তাকবারের মধ্যে ফেললো কেন? এটাই তো খেলা। আল্লাহর ওলিগণ তুমি জানবে না, না আচ্ছা আসতে না। তাহলে এই জিনিসগুলোর উপর বেসিক্স এর উপর আমাদেরকে আনতে হবে। এই বেসিক যদি আমরা না আনি আমাদের ধর্মগত তত্ত্ব সমস্যা কাল কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। আমরা যে যাই করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আফজাল কেউ দুনিয়ার মধ্যে হইতে পারবে না, এটা আমাদের ঈমান। আমি যদি এই কথা কেউ বলি যে নবী পাক তো কোথাও মাদ্রাসায় পড়ে নাই, পিএইচডি ডিগ্রি নাই, আমার পিএইচডি ডিগ্রি 3টা আছে, তাহলে আমি নবীর থেকে বেশি জ্ঞানী, যুক্তি অনুযায়ী ঠিক আছে, কিন্তু আল্লাহর কথা বুঝে ঠিক আছে? আরে বেটা তুই যে পিএইচডি নিলি সমস্ত কিছু নবী পাকের মাধ্যমে আল্লাহ পাক দিয়ে এনেছে। তুই যদি কি তুমি যাই হও, একদম সিম্পল আরো কথা বলি, নবী বাদ্য ওলি বাদ্য, তোমার মা ধরো তুমি একজন ডক্টরেট, আমার আল্লাহর নবী পাক হাদিস পাকের মধ্যে বলছেন যে মায়ের পায়ের তলা সন্তানের, ঠিক না ভুল? আচ্ছা যদি একটা ডক্টরেট পাস করা ডাবল মাস্টার্স পিএইচডি হোল্ডার এরকম কোন ব্যক্তির মা আঙ্গুঠা চাপ হয় মানে বকলম, তাহলে ওই পিএইচডি হোল্ডারের জান্নাত কার পায়ের তলায়? কারণ তোর মা আঙ্গুঠা চাপ বকলম। তুমি যদি কও যে আমি তো কলম লিখতে লিখতে কতগুলো কলম ব্যবহার করছি কোনো শেষ নাই, এই বকলম এই বকলমের পায়ের তলায় কেমনে আমার জান্নাত হবে? ওইটা যেমনি বুঝার জিনিস, এইটাও তেমনি বুঝার জিনিস।
কারণ তোমার মাকে সুপ্রিমেসি দান করেছেন, তোমার বাবাকে সুপ্রিমেসি দান করেছেন কে? আল্লাহ নবী রাসূলকে সুপ্রিমেসি দান করেছেন। ওই সুপ্রিমেসিকে স্বীকার করার নাম হইল ঈমান, আর ওই সুপ্রিমেসিকে অস্বীকার করার নাম হলো কুফর। আল্লাহ পাক আমাদেরকে এই যে মাহফিল আমরা করছি, এই মাহফিলগুলোর মাধ্যমে আহলে বাইত রাসূল, আমি একটু সংক্ষিপ্ত শেষ করব। হযরত উম্মে সালামা এই হাদিসে পাক বর্ণনা করছেন, নবী পাক এসেছেন, একটা চাদরের মধ্যে নিজেকে আবৃত করলেন, করার পরে মা ফাতেমাকে ডাকলেন, হযরত আলী মৌলা আলী শেরে খোদাকে ডাকলেন, ইমাম হাসানকে ডাকলেন, ইমাম হুসাইনকে ডাকলেন। ডাকার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, হে আল্লাহ, এই আমরা যে চারজনের সাথে পাঁচজন এরা আছি, এই চাদরের তলায় এটা আহলে বাইত রাসূল। সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার নবী পাক। আমার নবী পাকের সাথে কথা, আল্লাহর সাথে কথাটা কিরকম? কথার সাথে সাথে কি উত্তর? কথা বুঝছেন না বুঝেন নাই? মুসা কালিমুল্লাহর সাথে কথা, কিন্তু কথার উত্তর সবসময় আল্লাহ ডাইরেক্ট দেয় নাই, পরে দিয়েছেন। পজ থাকে, নবী পাকের মধ্যে কোনো পজ নাই। তাহলে নবী পাক যখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ পাক তার কাছে চাওয়ার আগে প্রথম পরিচয় করলেন এই আহলে বাইত রাসূল। তারপরে বললেন যে আল্লাহ পাক এদেরকে পবিত্র করেন। আল্লাহ পাক তখন কোরআনে পাকে কি বললেন? আমরা সেই আয়াতে তাদহীর সবাই জানি, ইন্নামা ইউরিদুল্লাহ লা ইউরিদু মিনকুম রিসা ইল্লা আহলে বাইত ইউতাহিরাকুম তাতহীরা। নিশ্চয় আমি আল্লাহর ইচ্ছা, সাধারণভাবে বলে নাই আল্লাহর ইচ্ছা, কি বলছেন? নিশ্চয় আমি আল্লাহর ইচ্ছা। এখানে এমফাসিস দেওয়া হয়েছে, একটা আমি খেতে চাই, একটা আমি অবশ্যই খেতে চাই, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্য যদি আমি মূল্যায়ন না বুঝি তাহলে মুশকিল, আমার না বুঝলে সমস্যা নাই। ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর ইচ্ছা। আমার নবী যাদেরকে আহলে বাইত রাসূল হিসেবে ডেকে দিয়েছেন, তাদেরকে হারাম থেকে দূরে না পবিত্র করা আমি আল্লাহর ইচ্ছা। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য আহলে বাইত রাসূল পাক পবিত্র, তাদেরকে পাক পাঞ্জাতন বলা হয়। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী দেখেন দুনিয়া থেকে যখন পর্দা করছেন, আমরা সবাই জানি রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি বলেছেন। আমার নবী পাক নবী উম্মতের জন্য চেয়েছেন, নিজের ওয়ারিসের জন্য চান নাই। কিন্তু আমার আল্লাহ কিন্তু চাইছেন নবীকে দিয়ে। সূরা শুআরার মধ্যে দেখেন আমার নবী পাককে আল্লাহ কি বলতে বলছেন? বলছেন কুল, নবী আপনি বলেন। তার মানে মূলত কথাটা কার? আল্লাহ বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। নিশ্চয় আমার নবীকে তিনি বলতে বলছেন, আমি তোমাদের জন্য উম্মতের জন্য যা কিছু করেছি তার বিনিময়ে কিছুই চাই না। আমার আহলে বাইত রাসূলের প্রতি তোমাদের আনুগত্য চাই। যারা বলে সুবহানাল্লাহ। আমার আহলে বাইত রাসূলের সাথে মহব্বত চাই। ঠিক কি? আমরা আওলাদ রাসূলকে, আহলে রাসূলকে মহব্বত করি বিনা শর্তে। এটা সওয়াবের জন্য না, আল্লাহর সে হুকুমকে নবী পাকের মাধ্যমে যে আল্লাহ দিয়েছেন সেগুলোকে জানার জন্য, বুঝার জন্য, মানার জন্য। আল্লাহ পাক এই ধরনের মাহফিলগুলোর মাধ্যমে আমাদেরকে আহলে বাইত রাসূলকে ভালোবাসার, তাদেরকে ভালোবাসেন, নবী পাককে পাওয়ার, নবী পাককে পাওয়ার মাধ্যমে আমার নবী পাক বলেছেন মান রাআনি ফাকাদ রাআল হক, যারা আমি নবীকে দেখেছো তারা আল্লাহকে দেখেছো। সেই পাওয়ার পথের রাস্তার মধ্যে, সিরাতুল মুস্তাকিমের মধ্যে এবং গায়রিল মাগদুবি আলাইহিম থেকে দূরে থেকে আল্লাহর দরবারে উজ্জ্বল মুখে আমরা পৌঁছার আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যত কিছু আমরা করেছি সমস্ত কিছু যেন মালিকের দরবারে আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। আমরা মিলাদ এবং সংক্ষিপ্ত মিলাদ এবং কিয়ামের মাধ্যমে শেষ করব এবং এই মাহফিলের উত্তরোত্তর বাৎসরিকভাবে সুন্দরভাবে এখানে তারামিয়া তরিকাতের আশিকান তিনি এটা আয়োজন করছেন আপনাদের এলাকাবাসীকে সাথে নিয়ে, এবং উনার পীর সাহেব আল্লাহ আব্দুল জলিল শাহ তিনি প্রতি বছর আনছেন, আমাকেও রাখছেন। এবং তরিকাতের দ্বীনের কাজগুলো, দ্বীন জিনিসটা কি, এই স্ট্রাকচারটা আপনাদের সামনে পেশ করার জন্য যে দ্বীনের খেদমত করছেন তাদেরকে এবং তাকে যারা সহযোগিতা করছেন তাদের খেদমতটাকে আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর করে। এবং আগামী 12ই ফাল্গুন মহান গৌসুল আজম মজভান্ডারির দরবারে আওলাদ রসুল গৌসুল জামান মৌলানা শাহ সৈয়দ বদরুদ্দুজা মজভান্ডারি কেবলা কাবার পবিত্র 12ই ফাল্গুন খুশরোজে পাকে আমাদের এখানে দরবারে পাকের আপনাদের অতি পরিচিত
মতিন মাঝভান্ডারী, তাদের পরিবার বর্গ এবং যারা আশেকান জমিয়তে আশেকান মাঝভান্ডারীর খেদমতগারগণ যারা আছেন, তাদের সাথে যোগাযোগ করে দরবারে পাকে যাবেন। আল্লাহর ওলিরা যেদিন দুনিয়ার মধ্যে আসে সেদিনও আমাদের জন্য রহমত নিয়ে আসে। যেদিন তাদের কাজকে সুসম্পন্ন করে আল্লাহর দরবারে দিদার ইলাহি হয়, সেদিনও আল্লাহ পাক খুশি থাকেন, কারণ তার বন্ধু তার কর্মকে সফলভাবে সম্পন্ন করে তার পবিত্র দরবারে তার জাতের সাথে মিলিত হন। আল্লাহ পাক আমাদের সেই মাকামকে কবুল করুক। আজকে আমার দরবারে পাকের একজন আমার মুরব্বী গৌসুল আজম শাহ সৈয়দ গুলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাওয়ার, বড় সাহেবজাদা গৌসুজ্জামান মৌলানা সৈয়দ খায়রুল বশর মাঝভান্ডারী কেবলা কাওয়ার বড় পুত্র শাহ সুফি সৈয়দ শামসুল হুদা মাঝভান্ডারী কেবলার বড় সাহেবজাদা, আমার বড় ভাই সৈয়দ শহীদুল সরওয়ার মাঝভান্ডারী আজকে মালিকের দিদার ওয়াসালে হক লাভ করেছেন। তার জন্য আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি মালিকের দরবারে। আর আজকে আমাদের মাহফিলকে রব্বুল আলামিন সাফল্য মণ্ডিত করুক। যারা এখানে চেষ্টা করেছেন, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন আস-সাইয়্যু মিন্নি ওয়া ইতমাউ মিনাল্লাহ, চেষ্টা তোমার, সফলতা দিব আমি আল্লাহ। আমাদেরকে চেষ্টার মাধ্যমে আল্লাহর দরবারে সে কাঙ্ক্ষিত সফলতা লক্ষ্যে অর্জন করা সে তৌফিক দান করুক। এই দোয়া দেওয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন মিলাদ এবং কিয়ামের মাধ্যমে আজকের এই মাহফিলকে আমরা সমাপ্ত করব।